হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম যে কবিতাটি রয়েছে অর্থাৎ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম নামক কবিতাটি। আমরা একটুখানি ধর্ম নামক কবিতাটি নিয়ে আলোচনা করার আগে কয়েকটা বিশেষ জায়গা তোমাদের বলে দিতে চাই। সেটা হচ্ছে আমরা যখন প্রথম সিলেবাস আলোচনা পেয়েছিলাম বা বাজারে যে সমস্ত বলা যেতে পারে সহায়িকা বা নোট বইগুলো প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই কবিতাটার নাম কিন্তু আসলে ধর্ম ছিল না। কবিতাটার নাম আমাদের পরিচিত ছিল অন্ধকার লেখাগুচ্ছ এই নামানুসারে। সকলের কাছে পরিচিত ছিল কিন্তু কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ নামে। কিন্তু যখন পর্ষদ তাদের নিজস্ব যে টেক্সট বইয়ের পিডিএফটা রয়েছে সেটা যখন প্রকাশ করলো তখন দেখা গেল এই কবিতাটির নাম পরিবর্তন করে অন্ধকার লেখাগুচ্ছ থেকে ধর্ম এই নামকরণটি করা হয়েছে। তো সেই অর্থে অন্ধকার লেখাগুচ্ছ এবং ধর্ম কবিতাটি একই। যারা এখনো সেই বিষয়ে অবগত নও তারা কিন্তু অবশ্যই একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো, কারণ অন্ধকার লেখাগুচ্ছ যা ধর্ম কবিতাটিও তাই। আসলে কবিতাটির মধ্যে যেহেতু শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আমাদের কবি বিভিন্ন ধর্মের কথা উল্লেখ করেছেন, সেই অর্থে প্রযোজ্য করতে গিয়ে কিন্তু কবি বা আমাদের পর্ষদ এই নামটিকে কবিতার শিরোনাম হিসেবে বিবেচনা করেছেন। তাই অন্ধকার লেখাগুচ্ছ নামক যে কবিতাটি আমাদের প্রথমে পাঠ্যক্রমে দেওয়া হয়েছিল তাই কিন্তু ধর্ম নামে নতুনভাবে আমাদের সামনে প্রকাশ হয়েছে। তো এই কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা শব্দার্থ, লাইনের গূঢ়ার্থ, অন্তর্নিহিত অর্থ সবটাই কিন্তু তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখলে। সবার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সোমস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, পাশে থাকতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার মূল বিষয়বস্তুটা কি। দেখো, ক্লাস 12 এর যেহেতু এটা থার্ড সেমিস্টার, আমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা যখন দিয়েছিলাম আমরা এমসিকিউ বেসড পরীক্ষা দিয়েছিলাম। এবারও কিন্তু আমরা থার্ড সেমিস্টারে এমসিকিউ বেসডই পরীক্ষা দেবো। সে অর্থে আমরা জানি যে আমাদের কিন্তু যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে সেগুলো খুব খেয়াল করে মনোযোগ সহকারে দেখে পড়তে হবে। তাই আমাদের পাঠ্য বইতে যে কবি পরিচিতিটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। তাই পাঠ্য বইয়ের কবি পরিচিতিটা থেকেও কিন্তু যেহেতু বোর্ড প্রশ্ন করছে এবছর 12 এর, সেখান থেকে কিন্তু প্রশ্ন তুলে দিতেই পারে। তাই এই জায়গাটা ভালো করে তোমার জানাটা দরকার। আমরা অনেকেই আছে কিন্তু যে টেক্সট বইয়ে থাকা যে কবি পরিচিতি অংশ সেটা কিন্তু স্কিপ করে যায়, কিন্তু সেটা কিন্তু করলে চলবে না। তোমাকে পাঠ্য বইয়ের কবি পরিচিতি, প্রত্যেকটা যে গল্প কবি পরিচিতি রয়েছে সবটা কিন্তু তোমাকে জানতে হবে। ক্লিয়ার? চলো, আমাদের যে দুটো কবিতা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ ধর্ম কবিতা এবং দিগ্বিজয় রূপকথা, এই দুটো কবিতায় কিন্তু তোমাদের আধুনিক লেখক লেখিকাদের দ্বারা রচিত। আমি আগেও বলেছি যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং নবনীতা দেবসেন দুজনেই কিন্তু আমাদের আধুনিক সময়কার লেখক লেখিকা। জীবনানন্দ, রবীন্দ্রনাথ, মধুসূদন এদের মতো প্রাচীন বা মধ্যযুগের কবি কিন্তু এরা নন। তাই আধুনিক কবি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝতে পারছি তার কবিতার মধ্যে আধুনিকতার ছোঁয়া, বাস্তবসম্মত কবিতা কিন্তু তাদের কবিতার মূল বিষয়বস্তু। তাই যে কবিতাটির লেখক অর্থাৎ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তার জন্ম হচ্ছে 1975 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর। কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় মূলত শ্রীজাত নামে অধিক বিশেষভাবে পরিচিত। বর্তমান সময় অর্থাৎ এখনকার সময় তিনি একজন অসামান্য কবি এবং গীতিকার। শুধুমাত্র কবি নন, তিনি একজন গীতিকার অর্থাৎ কি গানের লেখকও বটে। তিনি 2004 সালে তার উড়ন্ত সব জোকার কবিতার জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে 2004 সালে তার কোন কবিতা উড়ন্ত সব জোকার, এই কবিতার বইয়ের জন্য তিনি সর্বপ্রথম আনন্দ পুরস্কার 2004 সালে পেয়েছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে শেষ চিঠি, দু চার কথা, অনুভব করেছি তাই বলছি, বর্ষা মঙ্গল, কিছু কবিতা, কর্কট ক্রান্তির দেশ, অন্ধকার লেখাগুচ্ছ, লিমেরিক ইত্যাদি। তিনি কবিতা লেখার পাশাপাশি এখনকার সময় বর্তমান বহু চলচ্চিত্রের কিন্তু তিনি একজন সুরকার, গীতিকার এবং গান রচনাকার হিসেবেও বিশেষ প্রসিদ্ধ বা জনপ্রিয়তা অর্জন করেছেন। আমাদের কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের
14 সংখ্যক কবিতা, এটা এখানে বলেই দেওয়া রয়েছে। আমরা উৎস আলোচনা একটু দেখি। চলো, এই গেল কবিতার কবি পরিচিতি অংশ। এরপর আমরা জেনে নেব কবিতার একটি প্রাসঙ্গিক তথ্য, অর্থাৎ কবিতাটা রচনা করতে গেলেন কেন কবি। আমাদের মাথায় আসতেই পারে যে ধর্ম, এটা যখন খুব একটা বলা যেতে পারে আমাদের কাছে খুব সেন্সিটিভ বা খুব স্পর্শকাতর একটা বিষয়, সেই বিষয়কে নিয়ে হঠাৎ করে কবির মনে এরকম লেখার কথা বা ভাব জন্মালো কেন, ধর্মকে নিয়ে তিনি কেন লিখতে গেলেন, এটার একটা পূর্ব কাহিনী বা প্রেক্ষাপট রয়েছে, যেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হচ্ছে। কি বলছে না, 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত চলা বাংলাদেশের এক অচল অবস্থা, একটা বলা যেতে পারে ভয়াবহ দুর্বিষহ অবস্থা, অচল অবস্থাকালীন সময় যখন বাংলাদেশ চলছিল 2013 থেকে 15 সালের মধ্যে, সেই প্রেক্ষাপটে, সেই একটা অসহায় অবস্থার প্রেক্ষাপটে এই কবিতা রচনার রসদ, অর্থাৎ কি এই কবিতার যে অবয়ব বা কবিতা রচনার যে মূল নির্যাস, সেটা তিনি খুঁজে পেয়েছিলেন শ্রীযুত বন্দ্যোপাধ্যায় সেই সময়কার একটা ভয়াবহ পরিস্থিতি থেকে। কি পরিস্থিতি সেটা একটু জানতে হবে আমাদের। কি না, যেখানে বাংলাদেশের একজন প্রবাসী লেখক অভিজিৎ রায় নামে এক লেখক, যিনি বাংলাদেশে লেখালেখি করতেন, বিভিন্ন সংগঠনের হয়ে নিজের লেখা প্রকাশ করতেন, ঠিক আছে। তো সেই অভিজিৎ রায় সহ 2013 সালে প্রথম খুন হয়েছিলেন ব্লগার রাজীব হায়দার। আমরা এখন অনেক টিভি খুললেই বা সিনেমা বা বলা যেতে পারে ইউটিউব খুললেই ব্লগারদের দেখতে পাই, যারা নিজেদের ক্যামেরার মাধ্যমে নিজেদের জীবন কাহিনী এবং নানা পারিপার্শ্বিক পরিবেশকে তুলে ধরেন। সেরকমই এক ব্লগার রাজীব হায়দার এবং তারপর ব্লগার ওয়াসিকুর রহমান প্রমুখদের কিন্তু সেই সময় এক মৌলবাদী সংস্থা বা এক মৌলবাদী সন্ত্রাসী জেহাদি যে সংস্থা বা বলা যেতে পারে জঙ্গিরা এই সমস্ত লেখক এবং ব্লগারদের নির্মমভাবে হত্যা করছিল। কারণ কি, তারা এই সমস্ত লোকজনেরা বা এই ব্লগার বা লেখকরা তাদের কুকীর্তি ফাঁস করে দিচ্ছিল সকলের সামনে, জনসমাজের কাছে তাদের করা অত্যাচার অবিচারকে তুলে ধরছিল সাধারণ জনসমাজের কাছে। তাদের এটাই খারাপ লাগার কারণ এবং তা থেকেই এরা কিন্তু রীতিমতো তখন প্রাণে বলিদান দিয়েছিলেন তারা। এই ঘটনা প্রভৃতি যে ব্লগার এবং লেখকদের হত্যাকাণ্ডের ঘটনা কবির মনকে খুব বিচলিত করেছিল, চঞ্চল করে তুলেছিল সেই সময় শ্রীজাতের হৃদয়কে। ক্রমাগত ঘটে চলা এই যে নির্মম লেখক হত্যা, এই ঘটনাগুলো কবি শ্রীজাতর মনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। একজন কবির প্রতিবাদ, ক্ষোভ, মনের ভাব সবকিছুই কিন্তু প্রকাশিত হয় কোথায় না, তার কবিতার মাধ্যমে। এই যে একটা অচলাবস্থা, একটা ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হচ্ছিল সারা দেশ তথা বঙ্গবাসী, সেই পরিস্থিতিতে শ্রীজাতর মনেও কিন্তু এই মানে জিনিসগুলোর প্রতি একটা বলা যেতে পারে মনোভাবের সৃষ্টি হয়। একজন কবি যে স্বভাব কবি, সে প্রতিরোধ বা বিদ্রোহ জানাবে কিভাবে, তার লেখনীর মাধ্যমে, তার কবিতা, তার লেখার মাধ্যম দিয়ে। তাহলে আমাদের কবি শ্রীজাত কিন্তু ঠিক সেইভাবে এই যে একটা অচল অবস্থা সেই সময়কালে বাংলাদেশে চলছিল, যে এরকম ভাবে লেখক ব্লগারদের হত্যাকাণ্ড চলছিল, এই ঘটনাটা শ্রীজাতর মনে যখন অত্যন্ত মানে দৃঢ়ভাবে নাড়া দিল, তখন কিন্তু তার প্রতিবাদ, শ্রীজাতের প্রতিবাদ ধ্বনিত হলো কোথায় না, তার কবিতার মধ্যে দিয়ে। আমাদের পাঠ্য আলোচ্য ধর্ম কবিতার মধ্যেও ঠিক কিন্তু সেই প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধিতা বা জাহিদ ঘোষণা করেই কবি এই কবিতাটি রচনা করেছেন। সেই রকমই এই সংকটকালের যন্ত্রণা, পীড়া কবি শ্রীজাতর লেখনীতে ফুটে উঠেছিল। সেই সময়কার যে অবস্থা, তার যে একটা যন্ত্রণা, সেই অনুভূতি যেন ব্যক্ত করেছেন আমাদের কবি এই কবিতাটির মধ্যে দিয়ে। ফেসবুকের মাধ্যমে কবির এই জাতীয় কবিতা লেখা শুরু হয়, পরে তা কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়। সর্বপ্রথম একটা অত্যন্ত বিখ্যাত সমাজ মাধ্যম আমাদের কাছে ফেসবুক, এই ফেসবুকের মাধ্যমে কবি তার এই বিরোধিতামূলক কবিতাগুলি, যেগুলোর মাধ্যমে তিনি সমাজকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, সমাজে প্রকৃত ধর্ম, প্রকৃত কর্ম, প্রকৃত মানুষ চেনার কথা বলছেন, সেগুলো ফেসবুকের মাধ্যমে সর্বপ্রথম কিন্তু তিনি প্রকাশ করা শুরু করেছিলেন। অর্থাৎ একটা বলা যেতে পারে গণমাধ্যমে গিয়ে তিনি গণ বা জনগণকে একটা শিক্ষা দেওয়া বা একটা সামাজিক নীতিবোধ জাগরণ করার চেষ্টা করেছিলেন, যেখানে সকলের মানুষের উপস্থিতির মধ্যে তার কবিতাগুলো কিন্তু বেশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ঠিক আছে, পরবর্তীকালে সেই কবিতাগুলোকে একটা সংকলন করে একটা রীতিমতো কাব্যগ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছিল। এরপরে আমরা কবিতার উৎস সম্পর্কে একটু জানবো। আমরা জেনেই গেছি, অনেকেই জানি, কিন্তু একটু যদি ইন ডিটেল ভাবা যায় তাহলে লেখা রয়েছে, দেখবে
2015 সালে শ্রীজাতের সর্বপ্রথম এই অন্ধকার লেখাগুচ্ছ নামক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কত সালে? এই যে দেখতে পাচ্ছ অন্ধকার লেখাগুচ্ছ একটা প্রচ্ছদ তোমার সামনে আমি রেখে দিয়েছি তোমাদের। তো এই যে অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থটি সর্বপ্রথম সেটা প্রকাশিত হয়েছিল 2015 সালে। এই কাব্যগ্রন্থটিতে মোট 6টি, ক্ষমা করবে, মোট 26টি প্রায় সমদৈর্ঘ্যের মানে কি প্রত্যেকটা কবিতার গঠন এবং আকৃতি কিছুটা একই রকমের, খুব বেশি বড়ও নয় খুব বেশি ছোটও নয়। সর্বমোট 26টি কবিতা এই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে সমাহিত হয়েছিল, যার মধ্যে থেকে আমাদের পাঠ্য ধর্ম কবিতাটি কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা বলে বিবেচিত হয়েছে। প্রথমে আমরা জানতাম সিলেবাসের ক্ষেত্রে এটির নাম ছিল অন্ধকার লেখাগুচ্ছ, অর্থাৎ মূল কাব্যগ্রন্থের নামকরণকে কিন্তু কবিতার নামকরণ হিসেবে কাজে লাগাচ্ছিলেন পর্ষদ। কিন্তু পরবর্তীকালে বই প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এই কবিতাটির নামকরণ পাল্টে গিয়ে হয়েছে ধর্ম, এবং সেটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। মোট 26টি কবিতা রয়েছে, তার মধ্যে 14 সংখ্যক কবিতা হচ্ছে এই অন্ধকার লেখাগুচ্ছ নামক কবিতাটি বা ধর্ম নামক কবিতাটি। আচ্ছা, এবার একটু তাৎপর্যমূলক আলোচনা সারবো। তাৎপর্যমূলক আলোচনা মানে কি, আসলে এই কবিতাটা কি ধরনের কবিতা বলে বিবেচিত হচ্ছে। দেখো, বলছে কবিতার গঠন রীতির বিচারে দেখা যায় পাঠ্য ধর্ম কবিতাটি অক্ষরবৃত্ত রীতি, অক্ষরবৃত্ত একটি ছন্দ নির্ণয়ের ছন্দ, সেই অক্ষরবৃত্ত রীতিতে রচিত একটি চতুর্দশপদী কবিতা বা সনেট। আমরা সনেট কিন্তু ক্লাস 11-এও পড়ে এসেছি, বা চতুর্দশপদী কবিতা কিন্তু আগেও পড়েছি। মনে আছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, সেটিও কিন্তু একটি সনেট বা চতুর্দশপদী কবিতা ছিল। যেখানে মনে আছে আমরা সনেটের বিভাজন দেখেছিলাম দুই প্রকারের, একটি অষ্টক আর একটি শতক। শতকের বিভাজন রীতি অনুসারে অক্টেভ আর সেস্টেট। অক্টেভ বা অষ্টকে থেকে প্রথমে 8টি লাইন এবং শতক বা সেস্টেট সেখানে থাকে 6টি লাইন। যেখানে অক্টেভ বা অষ্টকের মূল উদ্দেশ্যই হচ্ছে কবির মনোভাব বা অনুভূতিকে ব্যাখ্যা করা, এবং সেস্টেট বা শতকের মূল ভাব হচ্ছে কবির সেই মূল অনুভূতি বা মনের ভাবনাকেই বিকশিত লাভ করে বা বিকাশত্বতা দান করে তার উপসংহার টানা। তাহলে এখানেও কিন্তু আমরা সেই সনেটেরই একটা পরিচয় পাচ্ছি, কারণ এই কবিতাটির মধ্যে রয়েছে 14টি চরণ, অর্থাৎ 14টি পংক্তি বা লাইন রয়েছে। আমরা জানি সনেটের 8 এবং 6 মিলিয়ে 14টি লাইন হয়। সনেটের জন্মদাতা পেট্রার্ক এবং আমরা শেক্সপিয়ারকে বলে থাকি, এবং যেখানে আমরা মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সনেটের জনক বলে চিহ্নিত করছি। কিন্তু তাদের কাউকে অনুসরণ না করে শ্রীজাত কিন্তু এখানে স্বকীয় মৌলিকতার পরিচয় রেখেছেন এই কবিতাটির মধ্যে। কারণ এই কবিতাটির মধ্যে 14টি চরণ এবং 14টি করে মাত্রা থাকা সত্ত্বেও কবির যে নির্মাণ কৌশল বা বলা যেতে পারে মিল বিন্যাস, পদের শেষে যে মিল বিন্যাস, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কবির স্বকীয় বা মৌলিক, সেটা কাউকে অনুসরণ বা অনুকরণ করে নয়। কবির যে কবিতার যে অন্তমিল রয়েছে সেটা কিন্তু কবিতার বা কবির নিজস্ব সৃষ্টি। পংক্তির মিল বিন্যাস কিছুটা এই রকম। এবার বলবেন যে স্যার তোমাদের ক খ গ ঘ শেখাচ্ছেন, ক খ ক খ, গ ঘ গ ঘ, উম চ এবং ছ ছ। এবার মিল বিন্যাস বিষয়টা কি একটু ভালো করে বুঝে নাও। আচ্ছা দেখো, এখানে মিল বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তোমাদের মূল কবিতাটা রয়েছে প্রথমে অষ্টক অংশটা। এখানে দেখো অন্তমিল অর্থাৎ গান, শেষে রয়েছে গান, এখানে রয়েছে বয়ান, অর্থাৎ কি এই দুটো শব্দের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে। তো এটাকে আমরা একটা নামকরণ করলাম ক, এটাকে করলাম ক। এখানে রয়েছে পেরোনো, এখানে রয়েছে কখনো, শেষে রয়েছে একটা ও জাতীয় শব্দ, তো এটাকে আমরা লিখলাম খ, এটাকে আমরা লিখলাম খ। ক্লিয়ার হলো? এভাবে দেখো অন্তমিল যেভাবে যেখানে পাওয়া যাচ্ছে, এর সাথে এর একটা অন্তমিল পাওয়া যাচ্ছে, পেরোনোর সাথে কখনোর একটা অন্তমিল পাওয়া যাচ্ছে। এই যে অন্তমিল বিন্যাস, এটাকেই কিন্তু অনুসরণ করে এখানে যে মিল বিন্যাসের রীতি সেটাকে নামকরণ করা রয়েছে। তাহলে এটা হলো ক খ ক খ। এটা যেমন দেখো আঁকা পতাকা, এটা হচ্ছে গ, এটা হচ্ছে গ। জিত চরিত, এটা হচ্ছে ঘ, এটা হচ্ছে ঘ। দেখো অন্তমিলটা ঠিক কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে। এই গেল অষ্টকের অন্তমিল। এবার শতকের অন্তমিলটা দেখো, থাকে তোমাকে, লাস্টে কে এর একটা অন্তমিল পাওয়া যাচ্ছে, এটা উম করতে পারি, আর দেয় ব্যয়, এটাকে চ করতে পারি। শেষে রয়েছে কি কথা আর কতা, তাহলে এইগুলোকে আমরা করতে পারি ছ আর ছ।
তাহলে এই হচ্ছে অন্তমিল বিন্যাস, যেটা কিন্তু পুরোপুরিভাবে কবি শ্রীজাতের নিজস্ব ব্যক্তিগত একটা মিল যেটা তিনি সৃষ্টি করেছে। ঠিক আছে, এবার আমরা একটু আগে যাই। এবার দেখতে পাচ্ছ তোমরা একটা সনেটের গঠন রীতি, যেটা তোমাদের আমি বোঝালাম। প্রথমে এটা কিন্তু কোনো কবিতা নয়, এটা তোমাদের বোঝানোর জন্য। তো প্রথমে 1 2 3 4 5 6 7 8, এই যে প্রথম 8টা লাইন নিয়ে কবিতার চরণ বা পংক্তি সৃষ্টি হয়েছে, এটাকে সনেটের ভাষায় বলা হয় অষ্টক, যেখানে 8টি লাইন থাকে এবং শেষে থাকে কটি? 1 2 3 4 5 6, অর্থাৎ শেষে থাকে 6টি লাইন। এই যে 6টি লাইন সনেটের ভাষায় এটাকে বলা হয় শতক। আগেই বললাম আমি। তাহলে এরকম কিছুটা মিল বিন্যাস দেখা যায় সনেটের ক্ষেত্রে। তো এই সনেটটার যে বিশেষত্বতা, এটাকে মূলত পেট্রার্কীয় সনেট বলা হয়। তো পেট্রার্কীয় সনেটকে কিন্তু এখানে অনুসরণ করা হয়েছে। শেক্সপিয়ারীয় সনেটের কিন্তু একটু বিন্যাসক্রমটা অন্যরকম হয়, সেটা তোমার না জানলেও চলবে, কিন্তু এটা হচ্ছে পেট্রার্কীয় ইতালীয় কবি পেট্রার্কের সনেট বিন্যাস রীতি, এখানে কিন্তু এই রীতিটাই অনুসরণ করা হয়েছে। ঠিক আছে, চলো। তো এবার আমরা একটুখানি মূলত কবিতার যে মূল নির্যাস, কবিতার মূল ভাব, সেটাকে একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে কবিতাটা পাঠ করি। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। খুব ভালো করে কবিতাটা একটু মূল ভাবটা বোঝার চেষ্টা করো। কবি বলছেন, প্রথমে এমন এক ব্যক্তিত্বের কথা বলছেন যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি কে? না, আব্দুল করিম খাঁ। এখানে আমি আব্দুল করিম খাঁ সম্পর্কে, প্রত্যেকের সম্পর্কে একটা ছোট করে এক লাইনের টিকা লিখে রেখেছি, তোমরা চাইলে সেই টিকাগুলো কিন্তু লিখে নিতে পারো। আব্দুল করিম খাঁকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন অন্যতম শিল্পী। কিরানা এবং মহীশূর ঘরানার এই শিল্পী সঙ্গীত রত্ন উপাধি পেয়েছিলেন। তাহলে প্রথমেই আমরা যার কথা পাচ্ছি, অর্থাৎ আব্দুল করিম খাঁ, তার ধর্ম কি ছিল? গান। আসলে কবিতাটার এখানে বোঝানো হয়েছে আব্দুল করিম খাঁ। এখানে কবির নামকরণ প্রসঙ্গে আমরা কি বুঝতে পারছি? তিনি ইসলাম বা মুসলিম ধর্মাবলম্বী। তিনি, অর্থাৎ আমাদের কবি শ্রীজাত বলছেন যে মুসলিম কবি হওয়া সত্ত্বেও কবির মধ্যে সেই নিজের ধর্মকে, প্রকৃত যে ধর্মে তিনি জন্মেছেন সেই ধর্মের কথা প্রচার করার মতো কোনো গুণকীর্তন তিনি করেননি। কবি কি করেছেন? না, নিজের আসল কর্ম, নিজের শিল্প সত্তাকে চিনে তাকেই তার ধর্ম বলে বিবেচিত করেছেন। কবির আসল কাজ কি? অর্থাৎ এখানে আমরা আব্দুল করিম খাঁর কথা পড়ছি, তা আব্দুল করিম খাঁর কাজ কি? নিজের প্রকৃত কাজ বা শিল্প সত্তাটা কি? গান। সেই গানকে তিনি তার নিজের ধর্মরূপে বিবেচিত করেছেন। যতই তিনি অন্য ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, তার আসল বা প্রকৃত ধর্মকে তিনি চিনতে শিখেছেন কিভাবে? না, গানের মধ্যে থেকে। তাহলে তার ধর্ম, শর্ট কোশ্চেন আসতে পারে, কার প্রকৃত ধর্ম? গান। আমরা লিখবো আব্দুল করিম খাঁর প্রকৃত ধর্ম গান। তার ধর্ম কিন্তু অন্য ধর্মের সঙ্গে বিদ্বেষ ঘটানো বা ব্যভিচারিতা করা, এটা নয়। তিনি গায়ক, তিনি শিল্পী, তার শিল্প সত্তাকে তিনি চিনে তার প্রকৃত ধর্মকে তিনি বুঝতে পেরেছেন যে গানই তার প্রকৃত ধর্ম, সেটাই তার কাছে প্রকৃত সত্য। আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ। আইনস্টাইনকে আমরা সকলেই জানি, অ্যালবার্ট আইনস্টাইন, যিনি বিশ্ববিখ্যাত পদার্থবিদ এবং বিজ্ঞানের বহুখ্যাত আপেক্ষিকতা তত্ত্বের আবিষ্কারক তিনি। এই আইনস্টাইনকে আমরা সকলেই চিনি, খুব বেশি অপরিচিত ব্যক্তি আমাদের কাছে তিনি নন। তাই এই আইনস্টাইনের কথাও তিনি, অর্থাৎ শ্রীজাত তুলে বলছেন, এই আইনস্টাইন বা এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানের প্রকৃত ধর্ম কি? দিগন্ত প্রেরণ। অর্থাৎ কি? দিকের অন্তে গিয়ে আবিষ্কারকে খুঁজে বার করা, নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে জনগণকে, ভারতীয় মানে যে কোনো ভারতীয় বলছি কেন, সে অর্থে বিশ্বের জনগণকে নতুন আবিষ্কার দিয়ে তাদের জীবনকে আরো সচল করা, এটাই তার প্রধান উদ্দেশ্য, নতুন নতুন আবিষ্কার করা। তাহলে আইনস্টাইন যেখানে খ্রিস্টান, সেখানে কিন্তু তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক হিসেবে কাজ করেননি।
তার প্রকৃত ধর্ম বলতে তিনি কি বুঝেছেন? আবিষ্কারকে, দিগন্তকে পেরিয়ে যাওয়া, মানে যেটা আমাদের কাছে অচেনা সেটাকে চিনিয়ে দেওয়া, যেটা অপ্রাপ্তি সেটাকে প্রাপ্ত করা, এটাই হচ্ছে তার মূল ধর্ম, প্রধান কাজ। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরকে ভারতের একজন বিখ্যাত সুফি সাধক এবং ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ এবং দোহা গানের রচয়িতা, ভারতীয় হিন্দু সম্প্রদায়ভুক্ত। কবি বলছেন কবির যিনি হিন্দু সম্প্রদায়ভুক্ত তিনি বা তার ধর্ম কিন্তু হিন্দুত্ববাদকে প্রচার করা নয়, তার ধর্ম কি ছিল? সত্যের বয়ান, প্রকৃত সত্যকে উদ্ঘাটন করা, প্রকৃত সত্যের খোঁজ দিয়ে মানুষকে সত্যের অনুসন্ধানী করা। তাহলে তার ধর্ম কি? সত্যকে অনুসন্ধান করা। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আবার এত সুন্দর জ্ঞানী গুণী মানুষদের কথা বলতে গিয়ে কবি পাশাপাশি প্রকৃতি সত্তাকে বলেননি আসলে। তিনি বলেছেন যে আবার বাতাস যার ধর্ম কিনা প্রকৃত অর্থে শুধু বয়ে চলা, তার ধর্ম কি কখনো থেমে থাকা হয়ে থাকতে পারে? তাহলে এ সমস্ত মানুষ যারা হতে পারে জাতিগতভাবে প্রথাগত ধর্মের দিক থেকে আলাদা, তারা কিন্তু সকলেই তাদের প্রথাগত ধর্মের বদলে নিজের প্রকৃত শৈল্প সত্তা এবং প্রকৃত কর্মকেই নিজের ধর্ম বলে বিবেচিত করেছেন। তেমন ভাবে যে বাতাস, সেই বাতাসও তো তার ধর্ম কাজই করে চলেছে। প্রকৃতি তো ধর্মের বিভেদ জানে না। প্রকৃতি তো কে হিন্দু, কে মুসলিম, কে ইরানি, কে পার্সি, কে জৈন, এদের কথা বা বিভেদ মানে না। হাওয়া কি কখনো হিন্দুর ঘরে একভাবে বইছে, মুসলিমের ঘরে একভাবে বইছে, খ্রিস্টানের ঘরে একভাবে বইছে, এরম ভাবে কি কখনো বইতে দেখেছো? না তো। হাওয়া তো সর্বত্র সমান, তার প্রকৃত ধর্মই হচ্ছে সব জায়গায় বয়ে চলা। তাহলে প্রকৃতি যখন নিজের ধর্মের মধ্যে কোনো বিভেদ রাখেনি, তার ধর্ম সে জানে প্রকৃতির প্রত্যেকটা সত্তা, এবং এই মানুষরাও যাদের কথা কবি প্রথম স্তবকে বললেন, তারাও যখন তাদের মানে প্রথাগত ধর্মকে ভুলে আসল কর্মকেই তাদের ধর্ম বলে বিবেচিত করেছেন, তাহলে আমরা কেন, বলা যেতে পারে কবি প্রশ্ন করছেন, পরে গিয়ে আমরা দেখব, আমরা কেন আমাদের ধর্মকে চিনতে এতটা দেরি করছি? একজন শিক্ষক যার ধর্মই হচ্ছে শিক্ষকতা করা, আবার একজন ছাত্রর ধর্মই হচ্ছে শিক্ষকের দেওয়া শিক্ষা জ্ঞানকে গ্রহণ করা। তাহলে প্রত্যেকের নিজস্ব নিজস্ব ধর্ম রয়েছে। বর্তমান পরিস্থিতি আমাদের শেখাচ্ছে এই ধর্মের পরিচিতি কিন্তু আসল ধর্ম নয়। তোমার ধর্ম আসলে প্রাতিষ্ঠানিকতাকেই মানে বলা যেতে পারে কি করছে, সেখানে বহাল তবিয়াতে এগিয়ে দিচ্ছে বলা যেতে পারে। তাই কবির বার্তা যে এত মানুষ যেখানে তারা নিজের প্রকৃত ধর্মকে চিনতে পারছেন, যার শিল্পী মানুষেরা তাদের ধর্মকে গান, তারপর হচ্ছে দিগন্ত প্রেরণা, নতুন আবিষ্কার করা বা সত্যের অনুসন্ধানী প্রকৃত সত্তাকে যারা খুঁজে পাচ্ছেন, আবার প্রকৃতির মধ্যে যখন কোনো ধর্মের বিভেদ না থাকায় বাতাস সকলের ঘরে সমানভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কেন ধর্ম নামে হানাহানি, কাটাকাটি, বিভেদ বিদ্বেষ করছি? দ্বিতীয় স্তবক, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিদ। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। খুব ভালো করে লাইনটা দেখো। আমরা একবার পাচ্ছি ভ্যান গগ। ভ্যান গগ কে ছিলেন? 19 শতকের বিখ্যাত ওলন্দাজ, বা অনেক বইতে দেখবে ডাচ লেখা আছে, ঠিক আছে, ডাচ চিত্রশিল্পী। তাহলে বলছেন কবি, এই যে ভ্যান গগ যিনি একজন ডাচ চিত্রশিল্পী, যার প্রকৃত ধর্মই হচ্ছে ছবি আঁকা, তিনি ডাচ জাতিভুক্ত হলেও তিনি কিন্তু ডাচ জাতির গুণকীর্তন করেননি। তিনি কি করেছেন? তার প্রকৃত ধর্মকে চিনতে শিখেছেন, তার প্রতি উন্মাদ হতে, পাগল হতে শিখেছেন। তাহলে ভ্যান গগের প্রকৃত ধর্ম কি? আঁকা, চিত্র, শিল্প সত্তা তার প্রকৃত ধর্ম। গার্সিয়া লোরকা কে? গার্সিয়া লোরকা একটু ভালো করে টিকাটার দিকে খেয়াল করো। দেখো, লোরকাকে 19 শতকের অন্যতম বিখ্যাত স্প্যানিশ কবি এবং নাট্যকার। তাহলে আরো একজন বিশিষ্ট বিদেশি কবি নাট্যকারের কথা কবি বললেন, যার নাম হচ্ছে গার্সিয়া লোরকা। তার ধর্ম কি? প্রকৃত ধর্ম হচ্ছে কবিতা লিখে জয়গান করা, কবিতার মধ্যে দিয়ে জিতের ঘোষণা করা, জয়গানের ঘোষণা করা। তাহলে এই সমস্ত মানুষদের যারা আমাদের পথপ্রদর্শক, আমাদের সাহিত্য স্রষ্টা, আমাদের শিল্পী, আমাদের গায়ক, তারা প্রকৃত অর্থেই তাদের নিজ নিজ ধর্মকে আসলভাবে খুঁজে পেয়েছেন। নিজেদের প্রাতিষ্ঠানিক বা প্রথাগত ধর্মের ঊর্ধ্বে উঠে তারা নিজেদের কর্মকেই নিজের ধর্ম বলে বিবেচিত করেছেন, যেখানে কোনো বিভেদ নেই, কোনো হানাহানি নেই, কোনো কাটাকাটি নেই। পরবর্তীতে বলছে লেনিন, আমরা কাকে পাচ্ছি? লেনিনকে পাচ্ছি। লেনিনকে না 19-20 শতকের খ্যাতনামা রুশ বিপ্লবের বা রাশিয়ান বিপ্লবের প্রাণ পুরুষ যাকে বলা হয়ে থাকে।
এবং একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব লেনিনের কথা কবি এখানে বলছেন। আরো বলছেন যে লেনিন, যে কিনা ইতালির রাশিয়া বিপ্লবের প্রাণপুরুষ, সেখানের ধর্মের নতুন পতাকা, তার প্রকৃত ধর্মই হচ্ছে যুদ্ধ জয় করে চতুর্দিকে বিজয়ের পতাকা উড়িয়ে দেওয়া। সেই লেনিনও তার ধর্ম সম্পর্কে অবগত। আবার প্রকৃতির কথা বলতে কিন্তু তিনি দ্বিতীয় স্তবকেও বলছেন না, তেমন ভাবেই বলছেন যে আগুনের ধর্ম কিন্তু আজও ভস্যের চরিত। যেখানে আগুন, যার প্রথাগত চিরকাল ভাবেই যে প্রকৃতির নিয়মে ধ্বংসের একটা প্রতীক, সে কিন্তু গত জন্মেও যা ছিল তোমার, এ জন্মেও তাই। অর্থাৎ আগুন তার ধর্ম বা কাজকে কিন্তু কোনোভাবে পাল্টায়নি, বা আগুন কিন্তু নিজের সত্তাকে পরিবর্তন করেনি, সে তার নিজস্ব ধর্মকে বজায় রেখেছে। এত যে নাম বললেন কবি এখানে কিন্তু, বা এই অষ্টকের মধ্যে কবির ধর্ম সম্পর্কে নিজের মতামত বা অনুভূতি প্রকাশিত হলো, যেখানে তিনি এমন সব বিদ্বজ্জন, এমন সব গুণীজনদের কথা বললেন যারা কিনা নিজের প্রকৃত ধর্মকে শিল্প সত্তার মধ্যে খুঁজে পেয়েছেন। কেউ গানের মধ্যে দিয়ে, কেউ আবিষ্কার, নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে নিজের প্রকৃত ধর্মকে খুঁজে পেয়েছেন, কেউ সত্যের অনুসন্ধান করে, কেউ আঁকার মধ্যে, কেউ কবিতার মধ্যে, কেউ বা বিজয়ের পতাকা ওড়ানোর মধ্যে থেকে নিজের প্রকৃত ধর্মকে খুঁজে পেয়েছেন। আবার তারই সঙ্গে প্রকৃতির ধর্মকেও কিন্তু কবি স্মরণ করতে ভোলেননি, যেখানে হাওয়ার ধর্ম কেবল বয়ে যাওয়া, চতুর্দিকে বহমানতার শক্তি তার যে রয়েছে, সেই ধর্মকেও হাওয়া যেমন ভাবে ভোলেনি, আগুন আগেও যা ছিল তার চিরধর্ম হচ্ছে ভস্ম করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সেই ধর্ম থেকেও কিন্তু আগুন বিচ্যুত হয়নি। অর্থাৎ প্রত্যেক পৃথিবীর যে জাগতিক যে জিনিসপত্র রয়েছে, যার মধ্যে বলা যেতে প্রাণ অপ্রাণ যারা রয়েছে, সকলের মধ্যে তার নিজস্ব ধর্ম পালন করার একটা চাহিদা রয়েছে। প্রত্যেকের ধর্ম আলাদা এবং প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করছে। এই গেল প্রথম স্তবকের একটা নির্যাস। এবার চলে আসবো আমরা শতকের আলোচনায়। খুব ভালো করে এই জায়গাটা দেখবে, কারণ এই জায়গাটা থেকে একটুখানি ডিপ্লোম্যাটিক জায়গা, যেহেতু এখানে কবি নিজের অনুভূতির উপসংহার টানছেন, তাই সেখানটা কিন্তু একটু অন্যরকম ভাবে প্রতিভাত তোমাদের হতে পারে। ঠিক আছে, সে অর্থে এই জায়গাটা একটু ভালো করে দেখবে। কবি বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। কবি বলছেন এই যে প্রথম স্তবকে অর্থাৎ অষ্টকে কবি এত ধর্মের কথা বললেন, যেখানে কারোর ধর্ম গান, কারোর ধর্ম আঁকা, কারোর ধর্ম কবিতা লেখা, কারোর ধর্ম সত্যের অনুসন্ধান, কারোর ধর্ম আবিষ্কার, কারোর ধর্ম বা জয়ের পতাকা ওড়ানো। তাহলে পৃথিবীর মধ্যে, একটি মাত্র পৃথিবীর মধ্যে এত সমস্ত ধর্মের মানুষ, এত সমস্ত জয়গান গাথার মানুষ অবস্থান করছেন। তাই প্রথম লাইনে বলছেন যখন এত সমস্ত মানুষের সহাবস্থান এক স্থানে, তাহলে সেখানে তো ঝগড়া মারামারি দ্বন্দ্ব লাগাটা স্বাভাবিক। আমাদের তো স্বাভাবিক অর্থে সেখানে তাই মনে হতে পারে যে এত ধর্মের মানুষ যেখানে অবস্থান করছেন, সেখানে তো দ্বন্দ্ব মারামারি কাটাকাটি লাগা স্বাভাবিক। কিন্তু কবি বলছেন না, এটা এমন পৃথিবী, এমন আবাসস্থল, যেখানে এ ওকে সে তাকে, কোনো শিল্পী অন্য শিল্পকে ছোট চোখে দেখেন না, অন্য ধর্মের মানুষ অন্য ধর্মকে ছোট চোখে দেখে না, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম নিবারণ বা ধর্ম বলা যেতে পারে পালন করার জন্য নিজের জায়গাকে স্থির রেখে অন্যকেও জায়গা করে দেওয়ার সুযোগ দিচ্ছে। প্রকৃত অর্থে কবি বোঝানোর চেষ্টা করছেন এমন এক জগৎ আমাদের সৃষ্টি করতে হবে, যেখানে প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ আসলভাবে নিজের কর্মকে ধর্ম বলে জ্ঞান করতে শিখবে। সেখানে এক মানুষ আর এক মানুষকে ঘৃণা ধর্মের জন্য, অন্তত প্রাতিষ্ঠানিক ধর্মের জন্য অন্তত আর করবে না। তাই বলছেন কবি এত ধর্মের সহাবস্থান তো একই গ্রহে, একই পৃথিবীতে, তাও তো একে এ ওকে সে তাকে, একে অপরকে তারা রীতিমতো জায়গা করে ছেড়ে দিচ্ছে যে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি, তাতে কারোর কোনো অসুবিধা নেই। কিন্তু তৎক্ষণাৎ কবির মনে প্রশ্ন জাগছে, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তবে তুমি যখন ধর্মের নিজের ধর্ম পালন করতে যাচ্ছ, তুমি কেন অন্য পথে যাচ্ছ বলতে পারো। এত গুণীজন যারা ভারতবর্ষ তথা বিশ্ব পৃথিবীতে এত এত ধর্মের গুণের কথা বলছেন, সেখানে তুমি কিনা কি করছো, যেই তোমার ধর্মের কথা ভাবছো, তুমি অন্য পথে পাড়ি দিচ্ছ, নিজ পথ তুমি ধরে রাখতে পারছো না। তোমার ধর্মের
পথে কেন অপব্যয়? তুমি তোমার ধর্ম পালন করতে গিয়ে তোমার ধর্মের প্রকৃত অর্থকে অপব্যয় বা অপচয় করে তুলছো। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে একে অপরের সহাবস্থান থাকা সত্ত্বেও মানবতার অপচয় কিন্তু হচ্ছেই। কবি বলছেন যে এত তোমাকে মানে ধর্মের নামে সবাই ধরে রেখেছে, এই যে বলছে ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অর্থাৎ কি, প্রকৃত ধর্মকে না বুঝে প্রাতিষ্ঠানিক বা প্রথাগত ধর্মের মোহে জালে জড়িত হয়ে তুমি কি করছো? ধর্মের অপব্যয় করছো। এখনকার বর্তমান পরিস্থিতি আমি এখন প্রসঙ্গ তুলছি না, আমরা অনেকেই জানি যে এখন আমরা একটা কালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমরা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টির কথা দেখতে পাচ্ছি। একে অপরের হত্যা বা বলা যেতে পারে মানুষ মানুষের মধ্যে একটা অত্যন্ত বিভেদ একটা সময়কালীন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে কবির এই কবিতাটা খুব যথাযথ। কবিতায় প্রশ্ন করছেন তবে তোমার যখন তুমি ধর্মপন্থা অবলম্বন করতে যাচ্ছ, তোমার পথ কেন ভাবাচ্ছে তোমাকে? তোমার ধর্ম তোমাকে কেন অপব্যয় করছে? তুমি তোমার প্রকৃত ধর্মকে কেন অপচয় করছো? এটা কবির প্রশ্ন। তাই বলছেন তোমার ধর্মের পথে কেন অপব্যয়। ওই যে প্রথমে বললাম কবিতার প্রেক্ষাপট আলোচনায় যে বাংলাদেশের তৎকালীন একটা গুরুতর অচল অবস্থা কবির মনে যথেষ্ট দোলাচলের সৃষ্টি করেছিল। সেখানে যেভাবে জিহাদিরা, সন্ত্রাসবাদীরা বিভিন্ন ব্লগার লেখকদের মারছিলেন, তা কবি ওই সন্ত্রাসবাদীদের প্রশ্ন করছেন যে তবে তোমার ধর্ম কি এটাই যে তোমাকে কিনা মানুষে মানুষে হানাহানি কাটাকাটি করতে শেখাচ্ছে? তোমার নিজের ধর্মের পথ তোমাকে ভাবাচ্ছে যে তুমি কি করছো? তোমার ধর্মের পথে তুমি খালি নিজেকে অপব্যয় বা অপচয় করে চলেছো। এটা তো তোমার প্রকৃত ধর্ম নয়। কোনো ধর্মের মানুষই, কোনো ধর্মের মহান পুরুষরা এটা বলে যাননি যে মানুষে মানুষে বিভেদ ঘটাও। আমরা মনে আছি পড়েছিলাম ক্লাস 11-এর সাম্যবাদী কবিতা নজরুল ইসলামের লেখা, যেখানে পড়েছি গাহি সাম্যের গান। প্রথমেই তুমি যে কবি বলছিলেন তুমি যেই হও না কেন, ইহুদি, ফার্সি, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম, তুমি যেই হও না কেন, যে ধর্মের অবলম্বনকারী হও না কেন, কবির তাতে কিন্তু কিছু যায় আসে না। কবি একমাত্র পরিচয় সকলকে চেনেন যে সকলেই মানুষ। প্রত্যেকের মানুষ বা মানবিকতার পরিচয়ে সবাই পরিচিত হবে। কারোর ধর্ম এখানে আসল নয়। তাহলে ওই ধর্মকে অবলম্বন করেই আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কেন ক্ষতিগ্রস্ত করছি, কেন তাদেরকে হত্যা করছি, কেন তাদের প্রাণহানি ঘটাচ্ছি, এটাই কবির কিন্তু মতামত, কবিতার অর্থ। তাই বলছে তোমার ধর্মের পথে যখন তুমি যাও তখন তুমি গিয়ে কি করছো? তোমার আসল ধর্মের অপব্যয় বা অপচয় করছো। কারণ কি, তুমি মানুষে মানুষে বিভেদ হানার চেষ্টা করছো। লাস্ট লাইন কবির যে একদম এখানে সত্যের উদ্ঘাটন করেছেন এতক্ষণ পর, কবি বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। কবি বলছেন তোমাকে যে শিখিয়েছে যে প্রকৃত ধর্ম আসলে দখল করা, দখলদারি দেখানো, সেই ধর্ম আসলে কিন্তু কখনোই ধর্ম নয়, প্রকৃত ধর্ম তো নয়। সেই ধর্ম হচ্ছে আসলে প্রাতিষ্ঠানিকতা, ব্যভিচারিতা। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যে সমস্ত ধর্ম তোমাকে শেখাচ্ছে বা যে মানুষ তোমাকে শেখাচ্ছে অন্যের ধর্মের দখল নেওয়া, অন্যের ধর্মে মানুষের উপর অত্যাচার করা, তাদের নিপীড়ন করা, সেই ধর্ম কিন্তু আসলে আসল ধর্মই নয়। জানো, সে ধর্ম ধর্মই নয়, তা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা, তা হচ্ছে বলা যেতে পারে ব্যভিচারিতা। তোমাকে সেটা শুধুমাত্র দেখনদারি করার জন্য সেই ধর্মটা, বা যেটা জাস্ট টু শো, দেখানোর ধর্ম, তার প্রকৃত সত্তা কিছু নেই। আসল প্রকৃত ধর্ম হচ্ছে মানুষের শিল্প সত্তা, যা মানুষ চিনতে শেখে। আসল প্রকৃত ধর্ম হচ্ছে মানুষকে চেনা, যা মানুষকে মানুষ রূপে জন্মগ্রহণ করে মানুষ হতে শেখায়, মনুষ্যত্ব শেখায়। সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। মনুষ্যত্ব বোধ প্রকৃত ধর্ম। মানুষ হয়ে মানুষের মধ্যে জাগরণ ঘটানো প্রকৃত ধর্ম। মানুষ হয়ে অন্য মানুষকে ভালোবাসা প্রকৃত ধর্ম। হানাহানি, কাটাকাটি, ব্যভিচারিতা, হিংসা, বিদ্বেষ ছড়ানো প্রকৃত ধর্ম নয়। যে ধর্ম দখলদারি শেখায় সে ধর্ম কোনোদিনই প্রকৃত ধর্ম হয় না, তা হয় প্রাতিষ্ঠানিকতা, তা হয় ব্যভিচারিতা, তা শুধুমাত্রই লোক দেখানো একটা ধর্ম। প্রকৃত ধর্ম কিন্তু তা আসলেই নয়। এই হচ্ছে ধর্ম কবিতার মূল আলোচনা, যেখানে অষ্টক এবং শতকের বিচারে বা সনেট কবিতা আলোচনার মাধ্যমে কবি প্রকৃত ধর্মের স্বরূপ উদ্ঘাটন করার চেষ্টা করেছেন।
যেখানে বিশ্বের বহু গুণীজনের কথা উল্লেখ করে কবি তাদের ধর্মের কথা উল্লেখ করেছেন এবং আমাদের প্রকৃত ধর্মকে চিনে নেওয়ার কথা এবং চিনে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আসলে অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থটি রয়েছে সেখানে এরকম বহু কবিতা রয়েছে যেখানে মানুষের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার কথা কিন্তু শ্রীজাত বলেছেন। অন্ধকার লেখাগুচ্ছ নামকরণটির মধ্যে একটা রোমাঞ্চক বা ব্যঞ্জক জিনিস জায়গা থাকলেও তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে আসার একটা মানে চেষ্টা, যেখানে ব্যভিচারিতা থেকে প্রকৃত ধর্মের দিকে এগোনোর একটা মূল পন্থা এই ধর্ম বা আমাদের 14 সংখ্যক কবিতার কিন্তু মূল বিষয়বস্তু লিখেছেন শ্রীজাত। যেখানে প্রকৃত ধর্ম বলতে কবি মানব ধর্মকে বুঝিয়েছেন, প্রাতিষ্ঠানিকতাকে কবি বোঝাননি। যেখানে প্রকৃত ধর্ম বলতে মানুষের মধ্যে মমত্ব বোধ, মনুষ্যত্ব বোধকে জাগরণের প্রকৃত ধর্ম বলেছেন। যেখানে শিল্প সত্তাকে প্রকৃত ধর্ম বলেছেন, যেখানে কর্মকে প্রকৃত ধর্ম বলেছেন। প্রাতিষ্ঠানিকতা ধর্মকে তিনি বর্জন করতে বলেছেন। যে ধর্ম দখলদারি করতে শেখায় সেই ধর্ম আসলেই কোনো ধর্ম নয় বলে কবি উল্লেখ করেছেন। তাহলে কেমন লাগলো তোমাদের ধর্ম কবিতাটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এরপর আমরা আরো যে তোমাদের আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এবং বাংলা ভাষা প্রবন্ধ সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ততক্ষণ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। এবং তাছাড়াও আমরা কিন্তু অনেক শর্ট কোশ্চেন আলোচনাও কিন্তু করব। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।